অনেকেই পর্তুগাল আসতেছেন 20-25 ইভেন আমি শুনেছি 30 লক্ষ টাকা খরচ করার জন্য রাজি আছে শুধুমাত্র পর্তুগাল আসার জন্য। এখন এখানে অনেকেই কিন্তু জানে না যে তার চেয়েও অর্ধেক কম খরচে আপনারা কিন্তু রোমানিয়া আসতে পারেন। ইভেন আপনারা হয়তো অনেকে যদি না শুনে থাকেন বা জানেন না, পর্তুগাল থেকে আমি রোমানিয়াকে এখন বেস্ট এবং বেটার মনে করি। কেন জানেন? কারণ হচ্ছে আমি রোমানিয়াও ছিলাম, পর্তুগালেও আছি, পোল্যান্ডেও ছিলাম। তো এই দেশগুলো যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু রোমানিয়া ইজ দ্য বেস্ট অপশান। কেন আমি বলি, তো এখন অনেক প্রশ্ন করতে পারেন যে রোমানিয়াতে থাকেন না কেন? কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি রোমানিয়া ছিলাম না, সেটা আরেকদিন বলবো বিস্তারিত। তো রোমানিয়া কেন বেস্ট এবং পর্তুগাল থেকে কেন বেস্ট সেই বিষয়ে আসি। সেটি হচ্ছে আপনি রোমানিয়াতে খুবই কম খরচে, পর্তুগালের অর্ধেক খরচে কিন্তু আপনি চাইলে রোমানিয়া যেতে পারেন। যেমন পর্তুগালে যদি আসেন তাহলে মিনিমাম 20 লাখ টাকার উপরে, 30 লাখ টাকা মতো কাছাকাছি চলে যায় অনেকের খরচ। আর রোমানিয়া যদি আসেন তাহলে হয়তো 10 থেকে 11, 14, হাইস্ট 15 লক্ষ টাকা আপনার যেতে পারে। হাইস্ট আমি বলছি, হাইস্ট বলার কারণ হচ্ছে অনেকে অনেক রেট বেশি রাখে। তো এখন কথা হচ্ছে রোমানিয়া কেন আসবেন এবং পর্তুগাল কেন আসবেন না। প্রথমত হচ্ছে রোমানিয়াতে অ্যাভেলেবেল জব পাবেন, আপনি চাইলেই কিন্তু জব চেঞ্জ করতে পারেন, এই সুযোগও আছে এখন রোমানিয়াতে কোম্পানির এনওসি নিয়ে। আর পর্তুগালে কিন্তু আপনি চাইলেও কিন্তু জব চেঞ্জ তো দূরে থাক, আপনি জবই পাবেন না। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, কোনো স্কিল না থাকে, তাহলে আপনি চাইলে জবও খুঁজে পাবেন না। ভেরি টাফ এখানে জব পাওয়াটা। সিজনাল জব থাকে, এগুলো অনেক কষ্টসাধ্য, যেমন হচ্ছে আপনার এগ্রিকালচারে। আর রোমানিয়াতে কিন্তু আপনি বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন কোম্পানির কাজগুলো অ্যাভেলেবেল পাবেন। আর এখন আসি স্যালারির কথা বলি। পর্তুগালের স্যালারি হচ্ছে এই বছর 2026 সাল এখনও আসে না, 2026 সালে 920 ইউরো হবে। আর রোমানিয়াতে আপনি এখনই, আপনি যদি বিশ্বাস না হয় আমার কথা, অনেকে আছে, যদি কেউ থাকে খবর নেন, দেখবেন ওইখানে প্লাস 3000-এর উপরে লে ইনকাম হচ্ছে মাসিক। 3000, 4000 এরকম অনেকের আছে, 5000 লেও ইনকাম হচ্ছে মাসিক। তো এখন যদি আপনি লে হিসাব করেন এবং ইউরো হিসাব করেন তাহলে কিন্তু পর্তুগালের থেকে কিন্তু আপনার রোমানিয়াতে স্যালারির যে বেসিক গড় ওইটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে পর্তুগালে কিন্তু প্রচুর কস্ট, যেমন আপনার ঘর ভাড়া, তারপর হচ্ছে আপনার বাজার সদাই, তারপর যাতায়াত, মেট্রো, এইসব কিন্তু প্রচুর এক্সপেন্সিভ পর্তুগালে। কিন্তু রোমানিয়াতে তার অর্ধেক, পর্তুগালের অর্ধেক। ইভেন অনেক কোম্পানি আছে রোমানিয়াতে ঘর থাকা প্রোভাইড করে থাকে।